অর্থনীতিবিদ অমর্ত্য সেন তার গবেষণায় দেখাইছিলেন সেই দুর্ভিক্ষ খাদ্যের অভাবের জন্য ঘটেনি, ঘটছিল মজুতদারির কারণে। আর মুজিব কতই নির্লজ্জ, এই দুর্ভিক্ষের সময় সে তার ডাইনিং টেবিল সাজায় 14 পদের খাবার দিয়ে সে লাঞ্চ করত, সেটা আবার পত্রিকাতেও ছাপা হইতো। কেমন নির্লজ্জ একটা। এমন পরিস্থিতিতে মুজিব যখন দেখলো যে সমাজ এবং দেশে প্রতিবাদ বিক্ষোভ ক্রমশ বেড়ে যাচ্ছে, তখন যৎসামান্য গণতান্ত্রিক ব্যবস্থা বা পরিসর যা অবশিষ্ট ছিল তাও খেয়ে ফেললেন। গণতন্ত্রের পথ অনুসরণ না করে প্রবল স্বৈরাচারী ব্যবস্থা অর্থাৎ লৌহ কঠিন শ্বাসরুদ্ধকর ফ্যাসিজমের পথে পা বাড়াইলেন। শাসন এবং শোষণ করার সবচেয়ে অগণতান্ত্রিক এবং নিষ্ঠুর রাস্তাটি বেছে নিলেন শেখ মুজিব। দেশবাসীকে ভাওতা দেওয়ার জন্য তথাকথিত সমাজতন্ত্রের নামে রাষ্ট্রবিনাশী ফ্যাসিবাদী একনায়কতান্ত্রিক বাকশাল কায়েম করছিলেন। আর এই বাকশালের সহযোগী ছিল সিপিবি, এই বাংলাদেশের সিপিবি, এই মুজাহিদুল